নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে আবার নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে হচ্ছে 5th অক্টোবর, দুর্গাপুজো শুরু হয়ে গেছে। দেবী মানে পিতৃপক্ষ থেকে দেবী পক্ষে শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছিল পুজোতে সবারই মন বসবে না, তারপরেও এই ভিডিওটা তোমাদের জন্য। তো যদি পারো, সময় পেলে পারে একটু দেখে নিও, ঠিক আছে? হোয়াইট বোর্ড দেখে এড়িয়ে যেও না। আমি প্রত্যেকটা জিনিস একদম ভালো করে বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাবো। একদম স্ট্যাটিকও এর মধ্যে কিছু অ্যাড করেছি। তো প্রত্যেকটা ভিডিওতে স্ট্যাটিক জিনিসগুলো, কারেন্টের সাথে সাথে স্ট্যাটিক জিনিসগুলোকে আমরা পড়ে নেবো, ঠিক আছে? তো চলো আজকে যেগুলো ডেটা সেটা স্টার্ট করলে কি কি আছে, সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো আজকে আমরা বিস্তারিতভাবে পড়াশোনা করবো। ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছিল আজকে যেটা আছে সেটা হচ্ছিল ওয়ার্ল্ড, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষা চলে এসেছিল একবার, ঠিক আছে? সেটা কি বিশ্ব শিক্ষক দিবস। কি বিশ্ব শিক্ষক দিবস মানে কি? ওয়ার্ল্ড টিচার্স ডে, ঠিক আছে? ওয়ার্ল্ড টিচার্স ডে কবে? ফিফথ অক্টোবর। কি বলে ওয়ার্ল্ড টিচার্স ডে কত? 5th অক্টোবর। তাহলে পরে আমরা যেটা পালন করি সেটা কি? সেটাকে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল, কি বলছিলাম যে আমরা টিচার্স ডে পালন করি, ইন্টারন্যাশনাল টিচার্স ডে যেটা, সেটা ঠিক সেটা কত? সেটা হচ্ছিল কি আমাদের যে ইন্ডিয়াতে মানা হয় সেটা হচ্ছে 5th সেপ্টেম্বর, তাই তো? 5th সেপ্টেম্বর কি আমরা হচ্ছিল আমরা ইন্ডিয়াতে মানি। আর যদি বলে বিশ্ব শিক্ষক দিবস কি? 5th অক্টোবর, ঠিক আছে? বিশ্ব শিক্ষক দিবস কিন্তু চলে আসে, যেটা কি 5th অক্টোবর। একটা অক্টোবর আর একটা কি সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর, মানে আগে হয় হচ্ছিল আমাদের যেটা শিক্ষক দিবস, তারপরে আসে বিশ্ব শিক্ষক দিবস, ঠিক আছে? আর এটা কে করেছিল, কে কে করে, কে তৈরি করে? সেটা ইউনেস্কো। আচ্ছা, ইউনেস্কো যেহেতু আমরা পড়লাম, তাহলে তাহলে কি ইউনেস্কোর সাথে আমরা কিছু কিছু মানে ইম্পর্টেন্ট ইউনেস্কো নিয়ে পরীক্ষায় আসে, কিছু না কিছু জিনিস পরীক্ষা অবশ্যই আসে। ইউনেস্কো, ইউনেস্কো ফুল ফর্ম কি? ঠিক আছে, পরীক্ষা চলে আসে ইউনেস্কো ফুল ফর্ম কি? সেটা কি ইউনেস্কো ফুল ফর্ম কি? ইউ দিয়ে কি? ইউ দিয়ে আমরা সবাই জানি ইউএন মানে কি? ইউনাইটেড নেশন। ইউএন মানে কি? ইউনাইটেড নেশন। তাহলে কি ইউএন মানে ইউনাইটেড নেশন। ই ফর কি? এডুকেশন। কি? এডুকেশন। এস ফর কি? সাইন্টিফিক, এস ফর সাইন্টিফিক। আর সি ফর কালচারাল, আর ও ফর অর্গানাইজেশন। তাহলে কি আমরা দেখলাম ইউএনইএসও মানে কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সাইন্টিফিক্যাল, ঠিক আছে? সাইন্টিফিক অ্যান্ড কি তোমার হচ্ছে কালচার, তোমার হচ্ছে কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এই জিনিসটা কাজ কি করে? এই যে ইউনেস্কো, ইউনেস্কোর কাজ কি? ইউনেস্কো হচ্ছিল তিনটি স্পেসিফিক জিনিস আমরা এখানে দেখতে পেলাম। একটা কি কি বললাম যে এডুকেশন, একটা কি সাইন্টিফিক, আর একটা কালচারাল। মানে এই যে আমাদের যে দেশের শান্তি রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য, মানে কিভাবে শিক্ষার দিক দিয়ে, কিভাবে সায়েন্টিফিক মানে বিজ্ঞানের দিক দিয়ে, কিভাবে কি আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে কি জিনিসটাকে আমরা কি আরো শান্তি পর্যায়ে রাখতে পারি, আমাদের যে বিশ্বটাকে শান্তি পর্যায়ে রাখতে পারি। সেই জন্য এই ইউনেস্কো তৈরি হয়েছে। যেরকম ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড আমরা পড়ি, যে ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ডে এই জিনিসগুলো আমাদের অ্যাড হয়েছে। তো ইউনেস্কো এই জিনিসগুলোকে কি করে? সবগুলোকে জুড়ে নিয়ে এগুলোকে তৈরি করে, ঠিক আছে? যদি বলে যে পরীক্ষায় কিন্তু বারবার আসে যে ইউনেস্কো ফুল ফর্ম কি, এটা চলে আসে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল কি ইউনেস্কো কিন্তু অর্গানাইজেশন যেটা আছে সেটা হেডকোয়ার্টার কোথায়? কোথায়? প্যারিস। কোথায়? যদি বলে ফ্রান্সের প্যারিসে। প্যারিস বেশিরভাগই কি প্যারিসে আছে, ঠিক আছে? তো যদি এগুলো চাই, এগুলো আলাদা করে একদিন ইউনেস্কোর পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাবো, যখন হবে আলাদা করে একটা পার্ট তোমাদের বের করবো। তাহলে কি বলেছে যে ইউনেস্কো দ্য ইউনাইটেড, এখানে কি বলেছে কোথায় যদি হেডকোয়ার্টার, সেটা কি প্যারিসে। কোথায়? প্যারিস, 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 প্যারিসের ফ্রান্স, ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে? এটা কবে তৈরি হয়েছিল? কবে এই সংগঠনটা মানে তৈরি করা হয়েছিল? ইউএন, ঠিক আছে? ইউএন যেটা ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের এটা এটা অংশ কি? সেটা কি 1945 সালে। কত? 1945 সালে এটা তৈরি হয়েছে। কত? 16ই নভেম্বর। 16ই নভেম্বর, ঠিক আছে? 16ই নভেম্বর 1945 সালে এই ইউনেস্কো তৈরি করা হয়েছিল, ঠিক আছে? এখানে কতগুলো মেম্বার আছে? এখানে কি 193টি মেম্বার আছে। কতগুলো মেম্বার আছে? 193টি মেম্বার আছে। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল কি এই পুরো নামটা কি, ফুল ফর্মটা কি। 2 নম্বর হচ্ছে এর হেডকোয়ার্টার কি, ঠিক আছে? আর এটা কত সালে হয়েছিল, ঠিক আছে? আর হেডটা চাই না, তো হেডটা অতটা মনে রাখাও অনেকটা টাফ হয়ে যায় অনেক সময়। তাও তোমরা চাইলে পরে একবার হেডটাও মনে রাখবে, ঠিক আছে? কে হেড করছে, ঠিক আছে? তো ডিরেক্টর জেনারেল কে, সেটা তোমরা মনে রাখতে পারো। তো এটা হচ্ছিল আমরা আজকে গেল। সেকেন্ড কি ইরানি কাপ, যেটা রিসেন্ট হলো ইরানি কাপ, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যের মধ্যে হয়, বেশিরভাগ রাজ্য মিলে ইরানি কাপটা হয়। তো ইরানি কাপটাতে কে জিতে? রিসেন্ট আজকে জিতলো, সেটা হচ্ছিল কি মুম্বাই। মুম্বাই কি এটাকে জিতে নিয়েছে, ঠিক আছে? যদি বলে ইরানি কাপ কারা জিতলো, সেটা কি মুম্বাই। সেটা কি আজিঙ্ক্য রাহানে কে ছিল? আজিঙ্ক্য রাহানে হচ্ছিল তোমার কি জিজ্ঞা রাহানে হচ্ছিল হেড ছিল, ঠিক আছে? তিনি সেটা কি ক্যাপ্টেন ছিল, ওকে? তারপরে কি হচ্ছে কেন্দ্রীয়, তারপর এটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে পারো, এটা হালকা করে এটা জানার জন্য মনে রাখতে পারো। এটাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রদান করে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তো আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো এই এই যে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যেটা কি ইউনিয়ন ক্যাবিনেট, ঠিক আছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা কি করেছে? ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে? প্রদান করেছে। সেটা কি গ্র্যান্ড দিয়েছে, যে গ্র্যান্ড, সেটা কি ক্লাসিক্যাল ভাষা। ক্লাসিক্যাল মানে কি? যেটা সাংস্কৃতিক ভাষা, ঠিক আছে? তো ক্লাসিক্যাল ভাষা হিসেবে
পাঁচটা ভাষাকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, পাঁচটা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। তাহলে কি পাঁচটা ভাষাকে কি ক্লাসিক্যাল ভাষা হিসেবে নাম দেওয়া হয়েছে। এবার কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট চলে আসলো ভিভিআই, মানে এটা কিন্তু পরীক্ষায় চলেই আসতে পারে, কারণ যেহেতু আমরা বাংলায় থাকি, মানে বাংলা মানে আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের যে বাংলা ভাষাকে, বাঙালি ভাষা, বাংলা ভাষাকে আমরা আমরা কি দেখলাম, বাংলা যে ভাষাকে সেটা কি কেন্দ্রীয় ভাষা কি করছে, ক্লাসিক্যাল ভাষা হিসেবে করেছে। আর কি কি ভাষা, মারাঠি, ঠিক আছে, মারাঠি, পালি, প্রাকৃত ভাষা, ঠিক আছে, আসামি ভাষা, আর কি কি বাঙালি ভাষা, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছিল এতগুলো ভাষা মনে রাখবো কি করে। তো একটা ছোট্ট ট্রিক আমি তোমাদের জন্য রেখেছি, যে এই যে মারাঠি, ঠিক আছে, কি বলা, এই যে মারাঠি, মারাঠি ভাষা কি প্রথমে কি মারছিল, মারতে মারতে ভেঙে যায়, ভেঙে গিয়ে পালিয়ে যায়, মারতে মারতে কি হয়, একটা লোক ছিল তাকে কি মারতে, একটা একটা লোক ছিল তাকে কি মারতে মারতে ভেঙে যায়, ঠিক আছে, পুলিশ মারছিল, মারতে মারতে কি মারতে মারতে মানে কি মারাঠি, আর ভেগে যায় মানে পালিয়ে যায়, পালিয়ে যায় নাকি পালি, ঠিক আছে। তারপরে কি তাকে পাকড়াও করা হয়, কি পাকড়াও করা হয়, ঠিক আছে, যখন পালিয়ে যায় তখন কি ধর 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 করে তাকে পাকড়াও করা হয়, তাহলে কি প্রাকৃত, প্রাকৃত ভাষা। আর তখন তাকে বলে আসামি, মানে কি করে তাকে জেলের মধ্যে ঢুকে, জেলের মধ্যে ঢুকে গেলে কি আসামি হয়ে যায়, ঠিক আছে। আর আসামিটা যে লোকটা ছিল, সেই লোকটা কি, সেই লোকটা ছিল বাঙালি, সেই লোকটা কি ছিল বাঙালি। তাহলে আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারলাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন কোন ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে দিয়েছে। একটা কি একটা লোক ছিল, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, একটা লোক ছিল সে কি বাঙালি ছিল, একটা লোক ছিল সে কি বাঙালি, ঠিক আছে। তো তাকে পুলিশ কি করছিল, কি পেটাচ্ছিল, ঠিক আছে, কি মারছিল, তার কি মার থেকে কি মারাঠি, তাকে কি একটা বাঙালি লোক ছিল, তাকে কি একটা পুলিশ মারছিল, তাহলে মারাঠি, তাহলে কি বাঙালি, প্রথমে বাঙালি, ঠিক আছে, তারপরে কি মারাঠি মারছিল, তারপরে কি মারতে মারতে সে কি পালিয়ে যায়, পালি থেকে পালিয়ে যায় পালি, তারপরে কি সে তাকে কি, ধর 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 পাকড়াও করে, পাকড়ায়, ঠিক আছে, পাকড়ে নেয়, ঠিক আছে, তাহলে কি প্রাকৃত ভাষা। আর এটা কি তখন কি তাকে জেলের মধ্যে ঢুকে দেবে, তাকে কি আসামি বলে করা হয়, ঠিক আছে, তাকে কি আসামি, কারণ এতটাই। তাহলে মারাঠি, তাহলে কি মারাঠি, পালি, প্রাকৃত ভাষা, আসামি ভাষা এবং বাঙালি ভাষা। তারপরে ছিল এখানে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, পিএম ইন্টার্নশিপ স্কিম, ঠিক আছে, পিএম ইন্টার্নশিপ স্কিম। ইন্টার্নশিপ মানে কি, আমরা কোনো কাজ করে যখন করি তখন কি একজনের বদলে আরেকজন কাজ করছে, কিংবা ইন্টার্নশিপ করছে কোনো কাজের যখন সে যুক্ত থাকছে। তো প্রধানমন্ত্রী যেটা নরেন্দ্র মোদী, ঠিক আছে, পিএম ইন্টার্নশিপ স্কিম তৈরি করেছে, ঠিক আছে। এটা কি 2024 কি তৈরি করছে, কি কি জিনিসটা, স্কিমটা কি, সেই স্কিমটা হচ্ছিল কত বছর বয়সদের জন্য, 21 বছর থেকে যারা 24 বছরের মধ্যে আছে, কি বললাম, 21 বছর থেকে যারা 24 বছরের মধ্যে আছে, মানে যুব সমাজদের, ঠিক আছে। তো তারা যারা বেকার আছে তাদেরকে কি করছে, তারা যেন কোনো জায়গায় কাজ পায়, ঠিক আছে, কোনো জায়গায় তারা বসে না থাকে, তার জন্য কি নতুন করে কিছু স্কিম তৈরি করছে। সেই স্কিমটা কি, যে তারা কি করবে, সেই যারা হচ্ছিল 21 থেকে 24 বছরের মধ্যে আছে, তারা কি করবে, কোনো কোম্পানি, মানে এখানে কতগুলো কোম্পানি, এখানে 500টা কোম্পানি অ্যাড করেছে, যখন 500টা কোম্পানি কি কোনো সামাজিক কাজ করছে, সামাজিক কাজ করতে যুক্ত থাকে, তো তারা কিছু ইনভেস্ট করছে, ইনভেস্ট করে, তাই তো, সেখানে সামাজিক কাজে হয়তো গরিব দুঃখীদের জন্য কিংবা কোনো কাজের জন্য দিয়ে দেয়। তো বলেছে, তো সরকার বলেছে যে তারা যেন এই যে 500টা কোম্পানি তাদেরকে নিয়েছে, নিয়ে কি করছে, কোনো একটা কি করছে, কোনো এই যে 21 থেকে 24 বছরের বাচ্চারা আছে, মানে যারা যুবরা আছে, তারা কি করবে, তাদের মধ্যে তাদেরকে ঢোকাবে, ঠিক আছে, তাদেরকে কাজ শেখানো হবে, ইন্টার্নশিপ মানে কাজ শেখানো হবে। কত, প্রথমে তাদেরকে দেবে 5,000 টাকা করে, প্রথমে দেবে কি 5,000 টাকা করে, তারপরে কি 6,000 টাকা করে দেবে, ঠিক আছে। তো 6,000 টাকা করে দিয়ে কি প্রথমে তারা কাজ করবে, কাজ করার বদলে কি টাকা পাবে, কত, 5,000 টাকা, 6,000 টাকা, ঠিক আছে, প্রথমে 5,000 টাকা দেবে, তারপরে কি 6,000 টাকা দেবে। তো এই যে এরকম করে দিয়ে একদম কি তোমার হচ্ছে হলো এই যে এই বয়সের যারা যুবরা আছে, বেকাররা আছে, তাদেরকে কি করছে, কোম্পানিতে তাদেরকে কাজ শেখাচ্ছে, কাজ শেখানোর পরে সেটা কি হবে, তারা যখন কাজ শিখে তখন কি তাদের নতুন করে আবার কি হবে, কোনো কোম্পানিতে ঢুকতে পারবে, ঠিক আছে, তাহলে কি নতুন করে তারা কোনো কোম্পানিতে ঢুকতে পারবে। আর এটা কত, কত কোটি টাকা, কি কতজনকে দেওয়া হবে, 1 কোটি মানুষজনকে দেওয়া হবে, কত মানুষজনকে দেওয়া হবে, 1 কোটি মানুষজনকে দেওয়া হবে, 1 কোটি যারা লোকজন, মানে ছাত্র আছে, মানে যুব আছে, তাদেরকে দেওয়া হবে, যাতে তারা কি করে, যে নতুন করে কাজ শিখতে পারে, কাজ শিখে যাতে নতুন করে আবার কি কোম্পানিতে ঢুকতে পারে। প্রথমের দিকে যখন ঢুকবে তখন কি তারা নর্মালি কাজ শিখবে, তার জন্য কি তাদেরকে 5,000 এবং 6,000 টাকা করে দেওয়া হবে।
এবং পরবর্তীতে তাদেরকে যখন আবার শিখে যাবে তখন তাদের কি তারা হচ্ছিল গিয়ে আবার ভালো টাকা ইনকামে তারাই করতে পারবে। এতে কি হচ্ছে, কোম্পানিগুলো কি হচ্ছে তাদের কম খরচায়, ঠিক আছে, একদম হায়ার হায়ার র্যাঙ্কিং এর মনে করো প্রথমেই 30,000 40,000 টাকা দিয়ে কিংবা 20-25,000 টাকা দিয়ে তাদেরকে তোমার হচ্ছিল কোনো লোককে নিতে হচ্ছে না, তাহলে কি তাদেরকে নতুন নতুন ইয়ে পেয়ে যাচ্ছে, তাদেরকে কাজ শেখাচ্ছে, কাজ শিখিয়ে তাদের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কত বছরের মধ্যে করবে? 5 বছরের মধ্যে। 5 বছরের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। 5 বছরের মধ্যে 1 কোটি বাচ্চাদের শেখাতে হবে, মানে যুবদের শেখাতে হবে, ঠিক আছে। তারপরে যেটা, সেটা হচ্ছিল, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে পারো, কারণ এটা যেহেতু ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছে, তো সেহেতু এটা ইম্পর্টেন্ট হতে পারে। সেটা কিন্তু নেপাল এক্সপোর্ট করছে। নেপাল কি করছে? এক্সপোর্ট করছে। নেপাল কি করছে? নেপালে অনেকগুলো নদী উপর দিয়ে আসছে। নেপালে কি অনেকগুলো নদী আছে, তো নদীর উপর দিয়ে যেহেতু আসছে, তারা কি 40 মেগাওয়াট, কি বললাম, 40 মেগাওয়াট, ঠিক আছে, ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রিক কি করবে? বাংলাদেশকে প্রদান করবে। বাংলাদেশকে কি করবে? প্রদান করবে। যেরকম আমাদের কিন্তু, আমাদেরও দেয়, বাংলাদেশ কি নেপাল কিন্তু আমাদেরও কিন্তু ইলেকট্রিসিটি দেয়, ঠিক আছে। সেরকমই কি ওরা কি নদীর দ্বারা হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করছে, এটা কি বাংলাদেশকেও এখন থেকে দেবে, ঠিক আছে। কিভাবে দেবে? যেই মানে তার ইলেকট্রিকটা দেবে সেটা কি আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে ভায়া হয়ে দেবে, এটা কি ইন্ডিয়ার উপরে, মানে তোমার হচ্ছিল কিছু মনে করো কি দেবে, যে নেপাল আছে, নেপাল প্রথমে ইন্ডিয়াতে দেবে, ইন্ডিয়া থেকে কি ইন্ডিয়া হয়ে কি একদম বাংলাদেশে যাবে, কি বাংলাদেশে ভায়া হয়ে আসবে, ঠিক আছে, ল্যান্ড হিসেবে ভায়া হয়ে আসবে, তাই তো। তাহলে যদি বলে যে আমাদের কত দেবে, আমাদের দেবে হচ্ছিল কত, আমাদের যেটা দেবে সেটা হচ্ছে 10,000, ঠিক আছে। আমাদের কত দেবে? আমাদের দেবে 10,000। আর হচ্ছিল এখানে কি বলছে, আমাদের যদি বলে ইন্ডিয়াতে দেবে কত, 10,000, ঠিক আছে, মেগাওয়াট। আর কি তোমার হচ্ছিল 10,000 করে দেবে। আর তোমার হচ্ছিল বাংলাদেশকে দেবে 5,000 করে, ঠিক আছে। ইন্ডিয়া থেকে দেবে 10,000 এবং এটা দেবে 5,000 টাকা, 5,000 করে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, 40 মেগাওয়াট বাংলাদেশকে দেবে, আমাদের ইন্ডিয়া হয়ে ভাইয়া হয়ে যাবে। লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছিল কি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট ধরতে পারো আবার নাও ধরতে পারো, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্টের মধ্যেই ধরতে পারো যে পিএম রাষ্ট্রীয় কৃষি আবাস যোজনা, ঠিক আছে। কৃষি আবাস, কৃষির বিষয় নিয়ে, এবং কি কৃষি উন্নতি যোজনা, মানে আমাদের যে এতদিন ধরে যে প্রধানমন্ত্রী যে কৃষিদের যে স্কিমগুলো তৈরি করছিল, আলাদা আলাদা করে স্কিম করছিল, এটা কি অনেক যারা কৃষক আছে যারা কি এই স্কিমটাকে জানতো না, যে কোথায় এইটাও একবার করতে হবে, এই স্কিমটা আরেকবার করতে হবে, এই স্কিমটাকে আরেকবার করতে হবে, এই স্কিমটাকে আরেকবার করতে হবে। তো সব স্কিমকে একসাথে করে নিয়ে, ঠিক আছে, একসাথে করে নিয়ে এক ছাতার মধ্যে দুটো দুটো স্কিমে পরিণত করতে বলেছে। কি বলেছে? দুটো স্কিম, একটা ছিল রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর একটা কৃষি উন্নতি যোজনা। তো কৃষি উন্নতির মধ্যে কি ফুড সেফটি, ফুড এগুলো জিনিসগুলোকে থাকবে, আর এর মধ্যে কি থাকবে, কিছু কিছু যোজনাগুলো থাকবে, যেগুলো মনে করো এই স্কিম ওই স্কিম এই জিনিসগুলো কি এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এইগুলোকে একসাথে করবে, করে নিয়ে তোমাদের হচ্ছিল কৃষকদের সহায়তা করবে, ঠিক আছে, যাতে কৃষকদের বারবার করে হ্যারাসমেন্ট না হতে হয়। তো এটা কত, এখানে কত টাকা দিয়েছে? এখানে 1,00,000 কোটি টাকা দিয়েছে এই স্কিমটাকে ভালো মতন তৈরি করার জন্য, এবং কি সবাইকে একসাথে করার জন্য। ওকে, আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমার হচ্ছে লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।